হ্যালো বন্ধুরা, তো যারা যারা ইউটিউব করে তাদের জন্য একটা খুবই ব্যাড নিউজ ঠিক বলা যায় না, বাট একটু প্রেসারের নিউজ আজকে আমি আপনাদেরকে দেব। তো আপনারা যদি ইউটিউব করেন তাহলে আপনারা জেনে থাকবেন আপনাদের ইউটিউব ডিসপ্লেতে ট্যাক্স ইনকাম সাবমিট করতে বলছে। তো আজকে আমি সেটা বলবো, আপনি কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলবো, লাইভ ডেমনস্ট্রেট করে দেখাবো যে আপনি কিভাবে ট্যাক্স ফর্মটা যে ফর্ম আছে সেটা ফিল আপ করবেন সেটাও দেখাবো। এবং তার সাথে সাথে এটাও বলবো যে আপনার ইনকামে এর জন্য কতটা ইস্যু আসতে পারে বা কিভাবে আপনার ইনকামে এটা এফেক্ট করবে, সমস্ত কিছু এক্সপ্লেন করব। তো আশা করি ভিডিওটা একটু বড় হবে, বাট আপনি ভিডিওটা পুরোটা দেখবেন, আপনার মনে যা যা কোশ্চেন আছে সমস্ত কিছু জলের মতন ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা একদম শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট কথা, আমার চ্যানেলটা একদমই নতুন, আপনি দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারও কম। ইতিমধ্যে আমি OnePlus 80, iPhone 12 প্রায় সমস্ত যেসব পপুলার ফোনস আছে, যে সমস্ত গ্যাজেটস আছে, আমি তার আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ দিই। এবং একদম কোয়ালিটি যেটা হয় সেটা বাংলাতে একদম টপ নচ বলতে পারেন। বাংলাতে এমন কোয়ালিটি ভিডিও খুবই কম হয়। তো আশা করবো আপনারা এত এক্সপ্লেন কেউই করেন, আমি তো দেখি না। দু একটা চ্যানেল দেখি এটিসি, যেমন ওরা খুব ভালো ভিডিও বানান। তো আশা করি আপনারাও আমার চ্যানেলে যদি ওরকম কোয়ালিটি ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন। আশা করবো আপনার ভবিষ্যতে আপনি আরও ভালো ভালো এবং কোয়ালিটিতে, এটুকুনি বলতে পারি, এই চ্যানেলে আপনি কোনোদিন কোনো ফেক ভিডিও দেখতে পাবেন না। যদি অথেন্টিকেটেড অফিসিয়ালি ইনফরমেশান পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। এবং বন্ধুরা, শুধু ফলো করার জন্য আপনাকে সাবস্ক্রাইব করলেই হবে না, তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অল করতেই হবে, কারণ ইউটিউব এখন এমন অ্যালগোরিথম করে দিয়েছে যার ফলে আপনি যদি শুধু সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তো দূর, আমার ভিডিও আপনাদের সাজেশন লিস্টেই যাবে না, তাহলে আপনি আমার ভিডিও দেখতেই পাবেন না। তো অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা স্পেশালি আমার ইউটিউবার ভাইদের জন্য। ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি কোনো রকম আমি হেল্প পাই, আপনাদের হয়তো অনেক বড় বড় চ্যানেল, তো আপনারা যদি একটু হেল্প করেন তাহলে হয়তো আপনার এই ছোট্ট ভাইটা আরও ভালো জায়গায়, বেটার জায়গায় রান করতে পারে, যেতে পারে। তো অবশ্যই একটু হেল্প, একটু সাপোর্ট করে দেবেন, ঠিক আছে? তো এবার আমি স্টার্ট করছি ভিডিওটা। তো সবার প্রথম বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইউএস মানে আমেরিকাতে এটার একটা 3টে পর্যায় আছে। তো সবার প্রথম আপনাদেরকে এক্সপ্লেন করে দিই ব্যাপারটা কী হয়েছে, জিনিসটা কী হয়েছে। তো ইউএস কী করেছে, তাদের যে ট্যাক্স আছে, যে বাইরে আপনি জেনে থাকবেন ইউটিউব একটা ইউএস ব্র্যান্ড, ইউএস কোম্পানি। তো ইউএস গভর্নমেন্ট কিছুদিন আগে একটা রুলস জারি করেছে, যার মধ্যে লেখা রয়েছে আপনি আপনার দেশে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যত টাকা ইনকাম করুন আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দেশ থেকে আপনি যদি ইনকাম করেন তাহলে আপনার তার কিছু অংশ আমাদেরকে আপনাকে দিতে হবে অ্যাজ এ ট্যাক্স পে করতে হবে। তো যদি আপনি ইউএসএ থাকেন সেটা আপনার জন্য অবশ্যই কার্যকরী নয়, বাট ইউএস ছাড়া আপনি বাংলাদেশ, ভারত, যে কোনো জায়গাতে থাকুন আপনাকে সেই ট্যাক্সগুলো পে করতে হবে। এবং এটা কেমনভাবে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, এবং আপনি কীভাবে ফর্মটা ফুলফিল করবেন, মানে আপনার যে ট্যাক্স ইনফরমেশান আছে সেটাও ফুলফিল করবেন সেটাও বলে দিচ্ছি। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের আশা করি বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনার এক মাসের ইনকাম হয়েছে $1000, তার মধ্যে থেকে আপনার ইউএসএ আপনার $100 আপনি ইনকাম করেছেন, $100 আপনি ইউএস থেকে ইনকাম করেছেন, মানে ইউএসএ আপনার ভিডিও $100 ইনকাম করেছে। তো সেই $100 মধ্যে আপনাকে কিছু অংশ আপনাকে ট্যাক্স পে করতে হবে। তো খুবই এটা একটা গুড নিউজ যে এটুকুনি আপনি নিশ্চিন্ত হলেন। আই হোপ যারা বাংলাদেশে অথবা যারা ইন্ডিয়াতে থাকে তাদের বেশিরভাগ যে ভিউয়ার্স আছে তারা ইন্ডিয়া অথবা বাংলাদেশে হয়, তো তাদের জন্য যে তাদের কোনো প্রবলেমই নেই, খুব কম সংখ্যক অ্যামাউন্টই যারা ইউএসএ থাকে তারা দেখে। বাট বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা, আমি আগে এই ফর্মটার ব্যাপারে বলবো, এই ফর্মটা যদি আপনারা ফিল আপ না করেন তাহলে কী হবে, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে ওয়ার্ল্ডের মানে গ্লোবালি আপনার যে ইনকাম হবে তার মধ্যে থেকে ইউটিউব কী করবে, 24% কেটে নেবে। মানে তখন কিন্তু আর ইউএস রয়েছে না, ইউএস থেকে কাটছে না, তখন পুরো গ্লোবালি হয়ে যাচ্ছে যদি আপনি ফর্মটা ফিল আপ করে জমা না দেন। তো অবশ্যই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। যদি ফর্মটা ফিল আপ করে জমা দেন তখনই আপনার যে ইনকাম আছে তার কিছু অংশ, শুধুমাত্র ইউএস ইনকাম আছে তার কিছু অংশ ট্যাক্স হিসাবে ইউএস গভর্নমেন্ট কাটবে। বাট আপনি যদি ফর্মটা ফিল আপ না করেন তাহলে আপনার টোটাল ইনকামের, মানে আপনার যদি টোটাল আর্নিং হয় $1000 এক মাসে, তাহলে সেই ইনকামের 24% মানে $240 ইউএস কেটে নেবে বা ইউটিউব কেটে নেবে। ওকে, তো অবশ্যই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার বলি কত পার্সেন্ট। এবার যদি আপনি ফর্মটা ফিল আপ করে দেন,
তো আপনি যদি ফর্মটা ফিল আপ করে দেন এবং আপনি যদি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে বন্ধুরা যে ট্যাক্স আছে সেটার পরিমাণ হচ্ছে 15%, কারণ ইউএসের সাথে ইন্ডিয়ার একটা সমঝোতা আছে ট্যাক্সের ব্যাপারে, তো তাই জন্য 15% হচ্ছে। তো ইন্ডিয়াতে মাত্র 15% কাটবে, মানে আপনি যদি ইউএস ইনকাম, মানে ইন্ডিয়াতে আপনার যত টাকাই হোক ইনকাম, বাট ইউএস থেকে যদি আপনার $100 অথবা যাই হোক তার 15% ইউএস থেকে ইউএস গভর্নমেন্ট কাটবে। মানে আপনার যদি $1000 টোটাল ইনকাম হয়, তাহলে তার মধ্যে থেকে $100 যদি ইউএস থেকে, ইউএসএ বসে কোনো লোক আপনার ভিডিও দেখেন এবং সেখান থেকে আপনার টোটাল ইনকাম $100 হয়, তার মধ্যে থেকে $15 ইউএস কেটে নেবে, তাহলে আপনার কাছে $985 আপনার টোটাল ইনকাম হবে। এটা যদি আপনি ইন্ডিয়াতে থাকেন। আদার্স যারা যারা যেসব কান্ট্রি আছে, মানে ইন্ডিয়া ছাড়াও আরও অনেক কান্ট্রি আছে যাদের $15 মানে 15%, তো যাদের যাদের 15% এবং যাদের যাদের 30%, সেগুলো আমি নিচে আপনাকে ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে আমি সমস্ত ডিটেলে সমস্ত কান্ট্রির নামগুলো দিয়ে দেবো, আপনি ওখান থেকে চেক করে নিতে পারেন আপনার কান্ট্রি কোন ট্যাক্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, 15% কাটবে নাকি 30%। এটা তখনই দিতে হবে 30% ইউএসএ শুধুমাত্র যখন আপনি এই ফর্মটাকে, আমি যে ফর্মটাকে বললাম সেটা ফুলফিল করে দেবেন। যদি আপনি ফর্মটাকে ফুলফিল না করেন, তাহলে আমি কিন্তু বারবার বলছি যে টোটাল আপনার ইনকাম আছে তার মধ্যে থেকে 24%, তার মধ্যে থেকে টোটাল ইনকাম, তখন কিন্তু আর ইউএস ইনকাম নয়। ইউএস ইনকাম কিন্তু আপনার $100 করেছেন আপনি, এটা আপনি মনে রাখবেন। ইউএস ইনকামের মধ্যে আপনার হয়তো আপনার কান্ট্রি অনুযায়ী 15% অথবা 30% কাটবে। যদি আপনি এই ফর্মটা ফিল আপ না করেন, তাহলে আপনার টোটাল মানে $1000 মধ্যে 24%, তখন কিন্তু অ্যামাউন্টটা অনেক হিউজ হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে প্রায় $240। তো আপনি বুঝতে পারছেন। তো এটাই আপনাদেরকে বলার ছিল। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, একদম ডিটেলে দেখাবো। তো চলুন যাওয়া যাক কম্পিউটারে। ওকে বন্ধুরা, তো আমি ইন্ডিয়াতে থাকি, তাই ইন্ডিয়া অনুযায়ী আমার যে কান্ট্রি আছে তাই ইন্ডিয়া সিলেক্ট করব। তো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে জাস্ট বাংলাদেশে করবেন, তাছাড়া বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সব একই হবে। তো আপনাকে ভিজিট করতে হবে অ্যাডসেন্সে এবং ওখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে যেতে হবে আপনাকে। আপনি দেখবেন অ্যাডসেন্সের ওপরে আপনার নোটিফিকেশান আসছে, তারপরে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো খুব ভালোভাবে খুব ডিটেলে করবেন বন্ধুরা, যদি কোনো রকম কোনো কিছু ভুল করে ফেলেন তাহলে হয়তো আপনার অনেক বড় প্রবলেমে আপনি পড়তে পারেন, তাই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ করবেন। তো এবার আপনার ইউটিউব অ্যাকাউন্টটা যদি ইন্ডিভিজুয়াল হয়, মানে আপনি যদি কোনো ব্র্যান্ড না হয়ে থাকেন, যেমন অনেক ব্র্যান্ড এখন ইউটিউব অ্যাকাউন্ট খোলে, সেগুলো না হয়ে থাকে, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল করবেন, বাকি নন ইন্ডিভিজুয়াল করবেন। এবং এরপরে আপনাকে দেখাচ্ছে আপনি ইউএসএ সিটিজেন কি না। যদি আপনি ইউএসএ না থাকেন, আপনার বাড়ি যদি ইন্ডিয়া অথবা বাংলাদেশে হয়, তাহলে নো করবেন। ওকে, অ্যান্ড আপনি যদি ইন্ডিভিজুয়ালি করেন তাহলে আপনি WBBEN যে ফর্মটা আছে সেটা ফিল আপ করবেন। আপনার যদি ব্র্যান্ড হয়ে থাকেন আপনি কোনো, যেমন স্যামসাং, অ্যাপেল এরকম টাইপের, এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি WBBCL এই ফর্মটা ফিল আপ করবেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল তাই আমি WBBN ফর্মটা ফিল আপ করছি, এবং প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার নাম অটোমেটিক চলে আসবে। এবং আপনার যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে তাহলে DBA, এখানে আপনি ব্র্যান্ড লিখবেন। এবং অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা যদি কোনো ব্র্যান্ড হয়ে থাকে তাহলে সেখানে আপনি ব্র্যান্ডের নাম লিখবেন, অবশ্যই এটাখানে আপনার চ্যানেলের নাম লিখবেন না। যদি আপনার চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি জায়গাটা পুরো ফাঁকা ছেড়ে দেবেন, কোনো চ্যানেলের নাম লিখবেন না। এখান থেকে আমি আমার কান্ট্রি, আমি তো ইন্ডিয়াতে থাকি তাই আমার কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করছি, আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এবং আরও একটা কথা বন্ধুরা, বাংলাদেশের যে পার্সেন্ট আছে সেটা হলো 10%, আমি দেখে নিয়েছি। ইন্ডিয়াতে 15%, তাই আমি 15% চুজ করব, বাট আপনি অবশ্যই 10% চুজ করবেন। এবার এইখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার। তো এখানে আমার ইন্ডিয়াতে হচ্ছে প্যান কার্ড, আপনার যে প্যান কার্ড আছে, আপনারা যদি কেউ ইন্ডিয়াতে থেকে থাকেন তাহলে আপনার যে প্যান কার্ড নাম্বার আছে সেটা হচ্ছে আপনার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার বা টিন। তো সেটা আপনি এখানে ফুলফিল করবেন, যেমনটি আমি আপনাদেরকে গুগল সার্চ করেও দেখেছিলাম। টিন মানে হচ্ছে ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে টিন মানে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনিও যদি সার্চ করতে চান তাহলে লিখবেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, তার পাশে আপনার কান্ট্রি লাগিয়ে দেবেন এবং যে নাম্বারটা চাইবে আপনি দেখতে পারবেন ওই নাম্বারটা আপনি দিয়ে দেবেন। ওকে, তো আমার ইন্ডিয়াতে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার মানে হলো প্যান নাম্বার। তো আমি আমার প্যান নাম্বারটা পুট করে দিয়েছি। এবার আপনাদের মধ্যে যদি কেউ বাংলাদেশে থাকে সেটাও আমি সার্চ করে দেখেছি, এখানে দেখাচ্ছে NBR নাম্বার, হয়তো আপনারা জেনে থাকবেন এই ব্যাপারে NBRটা কী, তো আমি ওটা অতটা ভালো জানি না। তো এখানে NBR নাম্বারটা আপনারা পুট করতে পারেন। তো তারপর নেক্সট করে দেবেন এবং এখানে, এবং তারপর আপনার যে অ্যাড্রেস আছে আপনি দেখতে পাচ্ছেন ওপরে টিকমার্ক লাগিয়ে দিয়েছি, অ্যাড্রেসটা আপনি পুট করবেন, কান্ট্রি লাগাবেন, তারপরে নিচে পোস্টাল অ্যাড্রেস সেম অ্যাজ রেজিডেন্স অ্যাড্রেস এটাতেও করবেন, তারপরে ট্যাক্স টেরিটরিতে ইউএস করবেন,
তারপরে ওটাতে টিক লাগাবেন এবং এখান থেকে কান্ট্রি আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া এবং বাংলাদেশে থাকলে বাংলাদেশ চুজ করবেন। ওকে, এরপর এখানে একটা মেইন জিনিস বন্ধুরা, এখানটা একটু নজর দিয়ে ভালো করে দেখবেন, সার্ভিস অ্যাডসেন্স। তো এইখানে আপনাকে প্রথম চুজ করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1, এখানে রিডিউস রেট 0%, প্রথমটাতে আপনি 0% করবেন রিডিউস রেট, তারপরে টিক লাগাবেন। ওকে, এরপর হচ্ছে মোশন পিকচার্স ইউটিউব অ্যান্ড গুগল প্লে, মোশন পিকচার্স অ্যান্ড টিভি ইউটিউব অ্যান্ড গুগল প্লে, এখানে আপনি এটা চুজ করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি 15% চুজ করলাম। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে 15% চুজ করবেন, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি 10% চুজ করবেন। ওকে, এটা মনে রাখবেন, অবশ্যই বাংলাদেশের ট্যাক্স আরও কম ইন্ডিয়ার থেকে, তো আপনি 10% চুজ করবেন এবং তার নিচে যে টিক মার্ক আছে সেখানে লাগিয়ে দেবেন। এবং এখানে হচ্ছে আদার্স কপিরাইট, তো আপনি যদি কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করে আপনি ভিডিও বানান বা যাই করুন তাহলে সেখানেও আপনি 10% চুজ করবেন, তো এবং টিক লাগিয়ে দেবেন। আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই, প্রথমটা আপনি করবেন 0%, দ্বিতীয়টা করবেন 15%, তৃতীয়টাও করবেন 15% যদি ইন্ডিয়াতে থাকেন, নয়তো যদি বাংলাদেশে থাকেন তাহলে প্রথমটা 0, পরেরটা 10 এবং তারপরেরটাও 10, তারপরে নেক্সট করে দেবেন। তো এবার দেখছেন আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, এখান থেকে টিক মার্ক লাগাবেন এবং নেক্সট করে দেবেন। তো এরপর আপনাকে বলছে আপনার লিগ্যাল নেম লিখতে, ফুল নেম, তো আপনি ওখানে ক্লিক করবেন এবং আপনার ফুল নেমটা ক্যাপিটাল লেটারে অবশ্যই টাইপ করে দেবেন। তো এইবার আপনাকে বলছে যে আপনি ভ্যালিড এই ইনফরমেশানটা প্রোভাইড করলেন, তো ইয়েস করে নেক্সট করে দেবেন। ওকে, তো এই পরেরটা তো আপনাকে করতে হবে নো, কারণ আপনি ইউএসএ কোনো রকম কোনো থাকেন না বা কিছু করেন না। এইবার বন্ধু আর একটা ইনফরমেশান আপনাদেরকে আমি দেখিয়ে দিই, আপনাকে এখানে জিজ্ঞাসা করছে যে আপনি যে অ্যাকাউন্টটা মানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইউজ করছেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে পেমেন্ট রিসিভ করেছেন কি করেননি। যদি আপনি আগে পেমেন্ট রিসিভ না করে থাকেন তাহলে আপনি প্রথমটা চুজ করবেন। আমি যেমন আগেও এই অ্যাকাউন্টটা দিয়ে পেমেন্ট আমার ব্যাঙ্কে ইউজ করেছি অ্যাডসেন্স থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাই আমি দ্বিতীয় নম্বরটা চুজ করছি। আই অ্যাম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর অ্যান এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্টস। তো এটা আপনি ক্লিক করবেন। যদি আপনি এখনও পর্যন্ত কোনো পেমেন্ট না রিসিভ করে থাকেন তাহলে আপনি প্রথমটা ক্লিক করবেন এবং বাস টিক করে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার কাছে মেল চলে আসবে যে আপনার ট্যাক্স ইনফরমেশান কনফার্ম হয়ে গেছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এবং এই সমস্ত কিছু আপনাকে করতে হবে 31শে মার্চ 2021-এর আগে, মানে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, নাহলে কিন্তু আপনার যে ইনকাম আছে সেটা 24% কেটে নেবে। আমি আশা করবো আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দেবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন। গাইজ, আমার চ্যানেলে চলছে এই স্মার্ট ওয়াচটার গিভঅ্যাওয়ে, আপনি যদি পার্টিসিপেট করতে চান তাহলে একদম ফ্রিতে আপনি এই স্মার্ট ওয়াচটা জিততে পারেন। অনেক কিছু ফিচার্স আছে, ফুল টু ওয়াটার প্রুফ, ব্লাড অক্সিজেন মনিটর, স্ট্রেস কাউন্টার, হার্ট রেট মনিটর, সমস্ত কিছু রয়েছে, স্লিপ মনিটর। তো অবশ্যই এখানে ক্লিক করে আই বাটনে গিয়ে অথবা আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখুন, খুব ভালো হয়েছে। আমি ফুল রিভিউ করেছি, খুব ইউনিক এবং কোয়ালিটি দিয়ে ভিডিওটা বানিয়েছি। আশা করি ভিডিওর কোয়ালিটিও আপনাদের পছন্দ হবে, তো ভিডিওটা অবশ্যই দেখুন। তো বাস বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আরও একটা কথা, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে বলবেন। উনি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, আপনারা যারা কমেন্ট করবেন আমি সববার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। হয়তো 1-2 ঘন্টা 3-4 ঘন্টা লাগবে, বাট আমি রিপ্লাই অবশ্যই প্রোভাইড করব, কারণ আমি জানি এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও, ইম্পর্টেন্ট টপিক। তো আমি চেষ্টা করবো সববার রিপ্লাই দেওয়ার। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার মনে যে কোনো কোশ্চেন থাকুক আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। বাস বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটিকে পুরো শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।